এই রোববারে খান্তবুড়ির গল্প পঞ্চতন্ত্র থেকে রাক্ষস এবং চোর। একজন খুব গরিব ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল দ্রোণ। পুজো টুজো করতো লোকের বাড়িতে। এতটাই গরিব ছিল, নিজের খাবারেরও ব্যবস্থা করতে পারতো না। তো ওই যাদের বাড়ি পুজো করতো তারা কিছু দিত, তারপরে পাড়াপড়শিরা কিছু দিত, এইভাবে তার দিন চলতো। একদিন একজন যজমান মানে ব্রাহ্মণ যাদের বাড়ি পুজো করে, তো সেরকম একজন ভদ্রলোক ব্রাহ্মণকে 2টো গরু দান করলো। ব্রাহ্মণের মনের আনন্দে গরু দুটোকে বেশ ভালো করে লালন পালন করতে লাগলো। ঠিক সময় মতো খাওয়ানো, স্নান করানো, মাঠে চড়ানো, মানে এক কথায় গরুদের খুবই যত্ন করতে লাগলো। কিছুদিনের মধ্যে গরু দুটো বেশ ভালো স্বাস্থ্য হলো। তারপরে গরু দুটোর বাচ্চা হলো, প্রচুর পরিমাণে গরু দুটো দুধ দিল। আলাদা করে গরু রাখার মতো ঘর ব্রাহ্মণের ছিল না বলে ওই উঠোনেই বেঁধে রাখত। একদিন হলো কি, মাঝরাতে একটা চোর ব্রাহ্মণের ওই গরু দুটোকে চুরি করার জন্য খুব সতর্ক হয়ে এদিক ওদিক চাইতে চাইতে আসছে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক কিম্ভূত কিমাকার কদাকার ভয়ঙ্কর লোক। বড় বড় ধারালো দাঁত, চোখ দুটো জলজল করছে। চোরটা বেশ ভয় পেয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 তুমি আমার সামনে? আমি হলাম ব্রহ্ম রাক্ষস, কিন্তু তুমি কে এত রাতে? চোরটা বলল, আমি চোর, ওই ব্রাহ্মণের গরু দুটোকে চুরি করে নিয়ে যেতে এসেছি। তখন রাক্ষস বলল, তবে আর চিন্তা কি ভায়া, আমি ওই ব্রাহ্মণকে খাবো বলে এসেছি। তাহলে আমাকে দেখে তোমার ভয়ের কোনো কারণ নেই, আমরা দুজনে না হয় বন্ধুত্ব পাতালাম। যাই হোক, চোরটা তাহলে সাহস পেল, বলল, চলো বন্ধু, আমরা তাহলে এবারে ব্রাহ্মণের বাড়ির দিকে যাই। এই বলে বাড়ির সামনে দুজনে এসে হাজির হলো। ব্রাহ্মণ তো ঘুমিয়ে পড়েছে, চারদিক একেবারে নিস্তব্ধ শুনশান। চোরটা গরু দুটোর দিকে এগিয়ে দড়ি খুলতে যাবে, তখন রাক্ষস বলল, চোর বন্ধু, আমি আগে ব্রাহ্মণকে খাই, তারপর তুমি গরু চুরি করবে। তুমি যদি আগে গরু চুরি করতে যাও, তখন গরু যদি হাম্বা করে ডেকে ওঠে, তাহলে ব্রাহ্মণের ঘুম ভেঙে যাবে, তখন আমার আর তাকে খাওয়া হবে না। চোর বলল, না রাক্ষস বন্ধু, ব্রাহ্মণকে আগে তুমি যদি খেতে চাও তাহলে সে জেগে যাবে, তখন আমার আর গরু চুরি করা হবে না। তাহলে কে আগে যাবে? এই নিয়ে দুজনের মধ্যে তুমুল গণ্ডগোল বেঁধে গেল। এ বলছে, না আমি আগে ব্রাহ্মণকে খাবো, ও বলছে, না আগে গরু দুটোকে আমি চুরি করব। আর তখনই এই গণ্ডগোলের আওয়াজে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। ব্রাহ্মণ ঘরের দরজা খুলে বাইরে এসে দেখে যে কারা যেন লড়াই করছে। ব্রাহ্মণ বলে, তোরা কারা রে? এত রাতে আমার উঠোনে দাঁড়িয়ে চেঁচামেচি করছিস কেন? চোরটা হাত জোড়ো করে বলে, ব্রাহ্মণ ঠাকুর, এই ব্রহ্ম রাক্ষস আপনাকে খাবে বলে এসেছে। ব্রহ্ম রাক্ষস বলে, ঠাকুর মশাই, এই লোকটা চোর, আপনার গরু দুটো চুরি করতে এসেছে। তখন ব্রাহ্মণ বললেন, তোদের সাহস তো কম না, দাঁড়া। তখন মনে মনে মন্ত্র জপ করলেন ব্রাহ্মণ, অং বং চং চোরকে ধরং বং রাক্ষসকে ধরং, এইসব বলতে লাগলো। রাক্ষস বুঝলো এবার একটা বিপদ আছে, লাফ দিয়ে ব্রাহ্মণের বাড়ি ছেড়ে পালিয়ে গেল। তখন ব্রাহ্মণ ঘরে ঢুকে একটা মোটা লাঠি নিয়ে এসে চোরটাকে বেশ করে মারতে লাগলো। পড়ি মরি করে চোরটা দৌড় দৌড় দৌড়। দেখো, তোমার যখন কেউ অনিষ্ট করেনি, ক্ষতি করেনি, তার ক্ষতি তুমি কেন করবে? ব্রাহ্মণ বেশ নিজের মতন গরু দুটোকে নিয়ে রয়েছে, ওরা কেনই বা এলো? এর থেকে এটাই বলা উচিত, শেখা উচিত, অন্যের ক্ষতি করতে যেও না, তাহলে তোমারও ক্ষতি হবে।
পুরনো বন্ধুরা অনেক গল্প শুনে ফেলেছ, তাই না? অনেক বন্ধু আছে যারা রেগুলার গল্প শোনে, রেগুলার প্রতি রবিবার শোনে, আমাকে জানায় যে তারা গল্প শুনছে। খুব ভালো, তাদেরকে তো অনেক ভালোবাসা। আর যারা মাঝে মাঝে শোনো তাদের জন্যও ভালোবাসা। তারা যখন সময় পাবে পিছনের গল্পগুলোও শুনে নেবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, তাহলে পুরনো গল্প শুনতে পাবে, নতুন গল্প শুনতে পাবে। আর শেয়ার করো বন্ধুদের যারা নতুন, তারা আমার এই চ্যানেলে এসে অনেক নতুন নতুন গল্প শুনতে পাবে। সবাই খুব ভালো থেকো, কেমন?